আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা তো সবাই আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ইফতারের আয়োজন শেয়ার করছি, এর সাথে রায়তা রেসিপিও শেয়ার করব। আর ইফতারের আয়োজন, আজকে যে ইফতারের আয়োজন আমি করেছি এটা হচ্ছে আমার কয়েকদিন সেহরির কিছু ভাত জমানো ছিল। আমরা সেহরি করার পর অনেক সময় অল্প অল্প কিছু ভাত জমানো থাকে, অনেক সময় তা দিয়ে আমি মুখরোচক করে যে ইফতার আয়োজন করেছি, আশা করি আপনাদের কাজে লাগবে। ইফতারের পরে আমি একটু আড়ং হোমটেক্স গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করব। তো আসুন দেখি তাহলে আজকের আয়োজন। আজকের ইফতারে আমি খুবই সাদামাটা আয়োজন করেছি। আয়োজনটা এরকম, ঘরে আমাদের সেহরির সময় দেখা যায় অনেক সময় এখন ভাত জমে যায়, তো আমার 2 দিনের ভাত জমেছে, সেগুলো দিয়ে আমি বেশি করে মসুরের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি। একদম ভুনা ভুনা খিচুড়ি। ডালের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু এই ভাতের চালের খিচুড়িও অনেক টেস্টি হয়। এর সাথে আর কক মুরগি রান্না করছি আলু দিয়ে, ওটার ঝোল করছি চিকেন আর আলুর, আর ডিম ভুনা করছি। আর রায়তা তৈরি করব আজকে আমি শসা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে, টক দই দিয়ে, সেটা আমি আজকে আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। খিচুড়ির এই রান্নাটা তো একদমই সহজ, আমি আপনাদের সাথে আর শেয়ার করিনি, কিন্তু আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি ডিম ভুনা করছি। ডিমটাকে আমি একদম ভাজা ভাজা ভুনা ভুনা করে ফেলবো। খিচুড়ির সাথে ডিম ভাজি, ডিম ভুনা দুটোই ভালো লাগে। আর ডিম ভুনাটা আসলে সবারই বোধহয়, আমার কাছে মনে হয় কম বেশি সবারই ভালো লাগে। এটা আরও ভাজি ভাজি হবে। রায়তার জন্য সব রকমের প্রিপারেশন কিন্তু আমি করে রেখেছি। শসা কুচি করে নিয়েছি, টমেটোর মাঝখানের অংশগুলো ফেলে শক্ত অংশগুলো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, অল্প একটু ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর শুধু একটু কাঁচামরিচ কুচি করা বাকি। এরপর রায়তাটা আমি পুরো রেসিপি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। অনেকগুলো লেবু কেটে নিয়েছি, আজকে লেবুর শরবত করব। এই যে ডিমটা একদম ভুনা ভুনা করে করে নিয়েছি। এই ভাজা ভুনা ডিমটা কিন্তু সবারই ভালো লাগে, তাই না? কক মুরগি রান্নার প্রিপারেশনটা আমি নিয়ে নিয়েছি, যে 1 কেজির মতো চিকেন হবে। এই কক মুরগিটা তো অনেকটা দেশি মুরগির মতো, এটা টেস্টটা ভালোই লাগে। আমি একটু টমেটো কেটে নিয়েছি, কয়েকটা আলু নিয়েছি। এই টমেটো দেওয়ার কারণে ঝোলের টেস্টটা ভালো আসবে। এখন কক মুরগিটা রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম পাতিলে। আর পেঁয়াজ আমি যেহেতু ফ্রোজেন পেঁয়াজ ইউজ করি, তো পেঁয়াজটা আসলে যারা আমরা ফ্রোজেন পেঁয়াজ ইউজ করি তাদের উচিত আমরা যদি আগে পেঁয়াজের পানিটা একটু টানিয়ে নিই তাহলে কিন্তু তেলে তেমন একটা ছিটা পড়ে না। তা না হলে গরম তেলে পেঁয়াজটা দিলে বরফটা গলে দেখা যায় যে ছিটা পড়ে অনেক বেশি। তো রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা আমি সবসময় মাংসের মধ্যে রসুন বাটা চাইতে একটু বেশি দেই। আর যেহেতু গ্রেভি হবে, মানে ঝোল ঝোল খাবো, একটু মশলা দিতে হবে, যাতে করে না হলে ঝোল অনেক পাতলা হয়ে যাবে, টেস্ট পাওয়া যাবে না। কক মুরগিটা দেশি মুরগির টেস্ট হলেও কক মুরগি কিন্তু কষাতে সিদ্ধ হতে বেশি টাইম নেয় না। এই কারণে মশলাগুলোকে এখন কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধ পরবর্তীতে না করে। আর এই মশলাগুলো যতটা সুন্দর কষানো হবে তত টেস্ট ভালো আসবে। আদা রসুনের পরে আমি জিরা দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, আমার ঘরের তৈরি গরম মশলা গুঁড়াও দিয়ে দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়া দিয়েছি। আমি সবসময় একটু গোলমরিচ গুঁড়া ব্যবহার করি। একটু পানি দিয়ে দিলাম, লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। একটু সব মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। এই মশলাগুলো কষিয়ে নিলে পরে ঝোলটা, যেহেতু আমি একটু ঝোল করব, ঝোলের টেস্টটা ভালো পাওয়া যাবে। কক মুরগি অতিরিক্ত যদি সিদ্ধ করা হয় নরম, এটা রান্না হতে বেশি টাইম নেয় না। এই জন্য মশলা আলু এগুলো সব আমি একটু কষিয়ে নিচ্ছি, এতে ঝোলটাও সুন্দর হবে আর চিকেনটাও পরে বেশি নরম করতে হবে না। খিচুড়িটা আমার হয়ে গিয়েছে, এরকমই রাখবো, কারণ এটা নামানোর পর কিন্তু আরও শুকিয়ে যাবে। দেখুন 2 দিনের যে অল্প অল্প জমানো ভাত ছিল তার সাথে বেশি করে ডাল দিয়ে আজকে খিচুড়িটা করে ফেলেছি।
মনেও একটা শান্তি থাকে যে কোনো খাবার নষ্ট হলো না, তাই না? এটা কিন্তু নামিয়ে ফেলার পর একদমই শুকিয়ে যাবে, এই জন্য এখন আমি আগুনটা বন্ধ করে দিচ্ছি। আর আচার তো থাকবেই, আমের দিন চলে এসেছে, সবাই কিন্তু এখন আমের আচার বছর জুড়ে আমরা করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারি। বছর জুড়ে খিচুড়ির সাথে, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে সাথে খেতে পারি। আর আমের আচার কিন্তু মুখের রুচি বাড়ানোর জন্য আমাদের আমের আচার তো আমরা অনেকেই অনেক লাইক করি, তাই না? যারা আচার কম পছন্দ করে তারাও কিন্তু দেখি যে আমের আচারটা একটু হলেও খায়। আমরা সাধারণত টক মিষ্টি আচারটাই করি, বেশি টকটা খাওয়া হয় না। ইফতারে তো আমরা বৈচিত্র্য আনি, বৈচিত্র্য আনার জন্য অনেক রকমের রান্নাই করি, যেমন এবারও চাইনিজ থেকে শুরু করে অনেক আইটেমই করেছি, কিন্তু মাঝে মাঝে এরকম সাদামাটা রান্নাগুলোও কিন্তু মুখের স্বাদটাকে বাড়ায়, বই কমায় না, আর আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো। একচাটিয়া ভাজা পোড়া বা সাদামাটা রান্নাগুলো মানে মুখের রুচি, এই যে আমরা এখন বিভিন্ন টাইপের রান্না ট্রাই করছি ইফতারের জন্য, তার সাথে সাদামাটা রান্নাগুলো যদি মাঝে মাঝে দেয়া যায়, এতে কিন্তু মুখের স্বাদ বাড়বে, বই কমবে না। আরেকটা চুলায় আমি গরম পানি দিয়ে দিয়েছি চিকেনের জন্য। কিছুক্ষণ কষানো হলে এবার চিকেনটাও দিয়ে দিচ্ছি। চিকেনটাও আমি এর মধ্যে কষিয়ে নিব, নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ কষানো হলে তারপর আমি পানি দিব, গরম পানি। মাংসটাকে আমি এখন নেড়ে দিচ্ছি, খুব বেশি টাইম ধরে আমি কষাবো না, যেহেতু ঝোল করব, এতে করে অল্প কষিয়ে আমি যদি ঝোলটা দিয়ে দিই গরম গরম ঝোলের মধ্যে, তাহলে সেই টেস্টটা ঢুকবে, মাংসের যে টেস্টটা ঝোলের সাথে একটা সেট হবে। কারণ এই মুরগি তো এমনিতেই বেশি কষানো লাগে না, বেশি টাইম নেয় না সিদ্ধ হতে। আমি আরেকটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আসলে খুব বেশি ঝালও দেওয়া যাচ্ছে না, স্বাস্থ্যের জন্য ভালো না, যেহেতু রমজান আর প্রচণ্ড গরম, তাও খাচ্ছি, ব্যালেন্স করে খাচ্ছি। অল্প কয়েক টুকরা বেগুন আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি। হয়তো ভাবছেন অনেক কিপটামি করছি, আসলে কিপটামি না, রমজানে দেখা যায় যে খাবার বাসিটা অতটা বেশি ভালো লাগে না, আর খাওয়া হয় না, একটু এক এক দিন এক একটা খেতে হয়, তো এ কারণে আমি কোনো অপচয় করতে চাচ্ছি না। এই যে মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, এবার এটার মধ্যে আমি গরম পানিটা দিয়ে দিব যতটুকু লাগবে। অল্পই গরম পানি দিচ্ছি, কারণ বেশি দিলে মাংস ভর্তা হয়ে যাবে। যেরকম ঝোল আমি রাখবো তার চাইতে সামান্য একটু বেশি দিয়েছি, কারণ চিকেনটা কিন্তু কষানো হয়েই গিয়েছে প্রায়। সুন্দর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি, এতে চিকেনে এই কাঁচামরিচের ফ্লেভারটা যোগ হবে, আর ঝোলটাও খেতে কিন্তু তখন আরো ভালো লাগবে। আবার একটু কভার করে দিচ্ছি, আর অল্প একটু সময় হলেই চিকেনটা হয়ে যাবে। চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু গ্রেভি কমবে, ঝোলটা আর একটু কমবে। ঢাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ অল্প আছে একটু কুক করে নিচ্ছি। আরেক চুলায় আমি বেগুনটা ফ্রাই করে নিচ্ছি। রায়তাটা আমি একদম শেষে করব, তা না হলে লবণ থেকে পানি বেরিয়ে যাবে, এই জন্য রায়তাটা ঠিক ইফতারের আগে আগে করব। চিকেনটা আমার হয়ে গিয়েছে, এরকম ঝোলই থাকবে, যেহেতু ঝোল খাবো। ঝোলটা কিন্তু তেমন একটা না, হালকাই আছে, দেখে হয়তো মনে হচ্ছে বেশি ঝোল আছে, আসলে তা না, যেহেতু ঝোল খাবো এতটুকু তো লাগবেই। আবার কিছুটা চিকেন দেখা যাবে ভোর রাত্রের জন্য থেকে যাবে, মাছও রান্না করেছি, তো সেই জন্য ভেজিটেবলও করা আছে, এই রান্নাতেই সেরে যাবে। আর শুধু ড্রিঙ্ক, এখন লেবুর শরবত করব,
তারপর আবার আজকে হয়তো চিড়ার লাচ্ছিটা করব বা এমনি লাচ্ছি করব, একটা না একটা লাচ্ছি, সাধারণত লাচ্ছি বা কোনো একটা ড্রিঙ্ক আমাদের তৈরি করা হয়ই 9টার সময়। আগুনের আঁচটা এখন বন্ধ করে দিব, আর বন্ধ করার পর কিন্তু ঝোল আরও একটু নেমে যাবে, শুকিয়ে যাবে। বেগুনগুলো আমি ভাজি করে নিয়েছি। আমি জানি যারা ভিডিও দেখছেন এইটুকু বেগুন ভাজা দেখে হয়তো হাসছেন, আসলে এর বেশি কিন্তু খাওয়া যাবে না। আমার খিচুড়িটা দেখাচ্ছি, দেখুন খিচুড়ি, এই খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি হয়, কারণ ডাল আমি অনেক বেশি করে দিয়েছি, মশলা টশলা ভালো করে কষিয়ে দিয়েছি। এই যে 2-3 দিনের ভাত আমার জমে গিয়েছিল। এখন এই খিচুড়ির সাথে মুরগি মাংসের ঝোল, রায়তা, ডিম ভুনা, বেগুন ভাজা, আচার দিয়ে পরিবেশন করলে খাবার তো মুখরোচক হবে, তাই না? তো এই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম এর জন্যই, আপনাদের ভাতগুলো যখন সেহরিতে অনেক সময় থেকে যায় অল্প অল্প, তখন 2-3 দিনের ভাত দিয়ে আপনারা এই আয়োজন করতে পারেন। খাবার আসলে নষ্ট বা অপচয় করাটা তো একদমই ঠিক না, তাই না? রায়তা তৈরির উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি, আগেও দেখিয়েছিলাম। শসা, টমেটো, শুধু কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতাটা দেখানো হয়নি, ক্যাপসিকাম কুচি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে কোনো উপকরণ বাড়িয়ে কমিয়ে কিংবা বাদ দিয়েও করতে পারেন। যেমন শসা করলেন, ঘরে টমেটো নেই, টমেটোটা বাদ দিলেন, কিংবা ক্যাপসিকাম নিলেন না, শুধু শসা আর ধনিয়া পাতা দিয়েও কিন্তু এই রায়তা করা যাবে। কাঁচামরিচ কুচিটা যদি কেউ দিতে না চান সেক্ষেত্রে বাদ দিবেন, শুধু গোলমরিচ গুঁড়া দিবেন, বা গোলমরিচ গুঁড়াটা দিতে চাচ্ছি না, শুধু কাঁচামরিচ কুচি দিচ্ছি, তাও হবে। আমি দুটোই মিক্স করে দিচ্ছি। আর এই জন্য সবার প্রথমে আমি যেটা করব, এই পেঁয়াজটাকে আমি একটু ভালো করে কচলে নিচ্ছি, এতে আমার কাছে মনে হয় রায়তার টেস্টটা ভালো আসে, পেঁয়াজটা একটু নরম হয়। চাইলে আপনারা এটা না করলেও পারেন, কিন্তু আমি একটু করে নেই, এটা আমার কাছে ভালো লাগে। ধনিয়া পাতাটাও আমি একটু কচলে নিচ্ছি, কাঁচামরিচটাও একটু কষলে নিচ্ছি। শুধু এই 3টে উপকরণই আমি একটু কষলে নিচ্ছি, এটা কিন্তু বাধ্যতামূলক না, যেটা করতেই হবে। চাইলে এখানে গাজর দিতে পারবেন, বা একটু বাঁধাকপি কুচি দিতে পারবেন, একটু লেটুস পাতা কুচিও দেয়া যায়, কিন্তু এই যে আবার চাইলে শুধুমাত্র শসা আর পেঁয়াজ কুচি ধনিয়া পাতা দিয়েও করতে পারবেন। তা তৈরির জন্য আমি টক দইটা নিয়ে নিয়েছি। টক দইটাতে যাতে পানি না থাকে সেটা একটু লক্ষ্য রাখবেন, গাঢ় টক দইটাই নেবেন। এটা আমার ঘরে পাতা টক দই, খুব বেশি টক বলা চলে না, হালকা টকই। আপনারা চাইলে বেশি টক দইটাও ইউজ করতে পারেন। এরপর আমি এর মধ্যে আমার এই সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু পারফেক্ট মেজারমেন্ট সহ আমি আপনাদেরকে রায়তাটা শেয়ার করছি না, আসলে আজকে ওভাবে আমার মাপা হয়নি, ওটা আমি করব খুব শিগগিরই, হয়তো কোনো একদিন একটু ফ্রি টাইম হয়ে আমি পারফেক্ট মেজারমেন্ট সহ করব। তবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের তৈরি করতে খুব একটা সমস্যা হবে না। আমি এখন এই সমস্ত উপকরণের মধ্যে লবণটা মিক্স করে নিলাম। লবণটা এমনভাবে দিবেন যাতে একটু বিট লবণও আপনারা ইউজ করতে পারেন, ব্ল্যাক সল্ট বা বিট লবণ ইউজ করতে পারেন। বিট লবণের কারণে কিন্তু একটা ভালো টেস্ট পাওয়া যায়। এই যে বিট লবণ নিয়েছি আমি, এই যে বিট লবণটা আমি নিয়েছি, চাকা থাকলে এটাকে একটু ভেঙে দিবেন, কিছুদিন হয়ে গেলে তখন এটা হয়ে যায় এরকম। এরপর এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি গোলমরিচ গুঁড়াটাও আমি দিব, কিছুটা গোলমরিচ গুঁড়া আমি দিয়ে দিলাম। আপনারা আমাকে যেরকম দেখলেন এরকম দিতে হবে এমন কোনো কথা নেই। যদি অনেক ঝাল খেতে চান বা যেরকম টেস্টের চান, ঝালটা আপনারা বেশি খাবেন বা কম খাবেন ওরকম করেই আপনারা নেবেন, কিন্তু দইটা অবশ্যই গাঢ় নেবেন। গাঢ় টক দই যদি না নেন, গাঢ় দই না নিলে কিন্তু টেস্টটা ভালো পাবেন না। আমার কাছে আরও একটু ধনিয়া পাতা বেঁচে গিয়েছিল, তো ভাবলাম এটাও আমি দিয়ে দেই। এই ধনিয়া পাতাটাও আমি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এখন পাওয়া যায়, গেলেও এই ধনিয়া পাতার কিন্তু ওষুধি গুণ অনেক বেশি। আর
আর এই করোনার সময় আমরা ওষুধি গুণ সম্পন্ন খাবারগুলো, আমরা খাবার সিলেকশনের সময় অবশ্যই আমাদেরকে এখন মাথায় রাখতে হবে সব কিছু ব্যালেন্স করে খেতে হবে। মুখরোচক খাবার খাবো, ভাজা পোড়াও খাবো, সবই খাবো, তার সাথে আমাদের শরীরের কি ডিমান্ড আছে, কীরকম খাবার আমাদের শরীরে কোনো খাবারের ঘাটতি পড়ে গেল না তো, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমরা কিন্তু এখন সবাই অনেক বড় বিপদের মধ্যে আছি, পুরো দুনিয়াই একটা বিপর্যস্ত অবস্থায় আছে, যার কারণে শারীরিকভাবে আমাদের ফিট থাকা কিন্তু অনেক বেশি জরুরি। একটা জিনিস আমার দেওয়া বাকি ছিল, এই যে একটু ভাজা জিরার গুঁড়ো, এই টালা জিরার গুঁড়োটার কারণে কিন্তু একটা পারফেক্ট টেস্ট পাবেন রায়তাতে। জিরার গুঁড়োটাও আমি মিক্স করে নিচ্ছি। এবং এই রায়তা কিন্তু আমাদের ওয়েট লসের ক্ষেত্রেও অনেকে যারা ওয়েট লসের জন্য ট্রাই করেন সারা বছর, তারা কিন্তু এই রায়তা কিন্তু ওয়েট লসের জন্য খেতে পারেন। দেখুন এবারে রায়তার লুকিংটা কেমন হয়েছে। তবে এই রায়তাটা খাওয়ার আগে আগে তৈরি করে ফেলাই ভালো, তা না হলে পানি ছেড়ে দিতে পারে। আমি ঠিক ইফতারের আগে আগে রায়তাটা রেডি করেছি। এখন সার্ভ করে দেওয়ার পালা। লেবুর শরবতও আমার রেডি হয়ে গিয়েছে, সব রান্নাই রেডি। এই তো সব কিছু রেডি হওয়ার পর লেবুর শরবতটা ঢেলে দিচ্ছি, ঠান্ডা ঠান্ডা। কিছু খেজুর নিয়েছি, আর যা নিয়েছি তা তো দেখেছেন। তো বেঁচে যাওয়া এই ভাত দিয়ে আমার ইফতার আয়োজনটা মুখরোচক হলো কিনা আমাকে জানাবেন, আপনাদের ভালো লেগেছে কিনা। পেঁয়াজও কিছু কেটেছি, আর রায়তা, তারপর আচার, আমের আচার। এখন আমের আচার তৈরি করে আপনারা পুরো বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। মুরগির ঝোল, সব কিছু মিলিয়ে আমি পরিবেশন করছি। এরপর ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। ইফতার করে নামাজ পড়ে আমরা একটু বেরিয়েছিলাম, আড়ংয়ে গিয়েছিলাম। আসলে এখানে 12 নম্বর আড়ংয়ের এই বিল্ডিংটাতে হোমটেক্সও আছে, আড়ংও আছে একই সাথে। তো আমরা হোমটেক্সও ঘুরেছি, আড়ংয়েও গিয়েছি। আসলে আমি ঘরে কিছু টুকিটাকি জিনিস কিনতে গিয়েছিলাম, বাচ্চাদেরও নিয়ে গিয়েছিলাম। জানি এই সময় বের হওয়া ঠিক না, তো স্বাস্থ্যবিধি মেনেই বেরিয়েছি। আর ইফতারের পরপর বেরোলে ওই সময়টা না একদম ভিড় কম থাকে, কারণ সবাই দেখা যায় ইফতার করে কিছুটা রেস্ট নিয়ে তারপর বের হয়। এই কারণে আমি যদি বেরোই, আমি একদম ইফতারের পরপর বেরোই, তখন দেখি যে ভিড় একদম থাকে না। দেখুন এই সময়টা ভিড় একদম থাকে না, কারণ সাধারণত সবাই ইফতারের পরে কিছুটা রেস্ট নিয়ে, অন্তত হাফ অ্যান আওয়ার রেস্ট নিয়ে তারপর যায়। আমি ইফতারের পর নামাজ পড়েই দৌড় মারি, যাতে করে জ্যাম ভিড়ের মধ্যে না পড়তে হয়। হোমটেক্স থেকে আমি অল্প কিছু জিনিসই কিনেছিলাম, যেমন টাওয়াল এবং টুকিটাকি। বেশিরভাগ জিনিসই আড়ং থেকে কেনা হয়েছিল, কিন্তু হোমটেক্সের জিনিসগুলোও কিন্তু অনেক সুন্দর। আর আসলে কি শুধু যেটা দেখি, যেটা কিনি সেটাই হয়, আসলে ঘুরেও দেখা হয়, তাই না? আর এগুলো তো মেয়েদের খুবই শখের জিনিস। তো হোমটেক্স থেকে কেনাকাটা সেরে আড়ংয়ের কাউন্টারে আমি আবার জিনিসগুলো রেখে, যেগুলো হোমটেক্স থেকে কিনেছিলাম, আবার আড়ংয়ে গেলাম। আড়ং থেকেই ম্যাক্সিমাম আমার টুকিটাকি যা যা কেনার কিনে নিয়েছি। আড়ংয়ের এই জিনিসগুলো দেখতে কিন্তু সবসময় আমার খুব ভালো লাগে। আর আড়ংয়ের হাতের তৈরি জিনিসগুলো আসলেই সুন্দর। এগুলো প্যাক করা হয়ে যাচ্ছে। তারপরে এই যে বাসায় ফিরে যাব, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে সব ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।